তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। আজকের বানাবো মাছের ডিমের বড়া করে, মানে তরকারিটা করব। তো চলুন শুরু করে দিই। ডাল বাটা দিয়ে মাছের ডিমের বড়া। তো চলুন, এখানে ডাল বেটে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মাছের ডিমটা রুই মাছের ডিম আছে, তো ভালো করে ধুয়ে আমি ডিমটাকে দিয়ে দিলাম। আর দিয়েছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে সাদা তেলে আমি রিফাইন অয়েলে আমি এখানে বড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে ফেলবো। তো চলুন, বড়াগুলো তো ভাজা হয়ে গেল, আরও একটু আছে, এগুলো ভাজার পরে ওগুলো ভেজে নেব। আর এই মাছের ডিম দিয়ে এই যে ডাল দিয়ে বড়াটা, তো এর তরকারিটা অসাধারণ টেস্ট লাগে। আর মাছের ডিমের একটা আঁশটেনি গন্ধ ছাড়ে, কিন্তু এই যে বড়াটা তরকারি করে খেলে তো মাছের ডিমের যে আঁশটেনি গন্ধটা থাকে এটা ছাড়ে না, জানেন, অসাধারণ টেস্ট লাগে। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলে করব। পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে একেবারেই দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে আমার মশলাটা কষে গেছে। এখানে দিয়ে দেবো ধনে বাটা আর জিরে বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো নেওয়ার পরে দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে যখন, আমি এইবারে দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো। যতটা লাগবে আমি দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নুন তো আগেই দিয়ে দিয়েছি, তো দেখেছেন। তারপরে যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর জল দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। এইবারে আলুটাকে সিদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার তরকারি। তো একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবেন, আর একটু ধনেপাতা কুচি, ব্যাস, আর কিছুই লাগবে না। এত সুন্দর এর টেস্ট হয়, তো এই বড়াটা মানে এতটাই নরম হয়ে যায় আর এতটা সুন্দর খেতে লাগে। কিন্তু শুধু এই যে মাছের ডিমের বড়া করলে বড়াগুলো একটু শক্ত হয়, যতই ফোটান না কেন দেখবেন একটু শক্ত হয়। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। আর এই বড়াগুলো তো এত সফট আর এত স্পঞ্জি হয়, মানে আপনারা না বানালে বুঝবেন না। আমি চলে এসেছি খাবার টেবিলে, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো এই যে দেখুন বড়াগুলো কত সুন্দর লাগছে। ক্যামেরাটা তো অত ভালো নয়, তো তাই খুব একটা তরকারিটার কালার বোঝা যাচ্ছে না। অসাধারণ মানে খেতে হয়েছে, আর অসাধারণ কালারও হয়েছে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে।